নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো চন্দ্রঘণ্টার পুজো পদ্ধতি। নবদুর্গার তৃতীয় রূপ মাতা শ্রী শ্রী চন্দ্রঘণ্টা। মুখমণ্ডল তথা মস্তক চন্দ্রের মতো অর্ধচন্দ্রকার, ব্যাঘ্র বাহনা, নানা অস্ত্রে সুসজ্জিতা, কাঁচা হলুদ বা পাকা স্বর্ণের ন্যায় উজ্জ্বল বর্ণা মাতা শ্রী শ্রী চন্দ্রঘণ্টা। ছবিতে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চন্দ্রঘণ্টাকে, আপনি দেখে নিন। নবরাত্রির পুজোর তৃতীয় রাত্রে অর্থাৎ মায়ের এই রূপের পুজোয় মাকে তুষ্ট করতে পারলে সাধকের সর্ববাধা বিঘ্ন শত্রু নাশ তথা সর্বসুখ প্রাপ্তি ঘটে থাকে এবং আসন্ন বিপদকালে নিস্তার লাভার্থে সাধক বা সাধিকার কানে ঘণ্টার ধ্বনি শ্রবণিত, অর্থাৎ যদি কোনো বিপদ আসন্ন হয়ে থাকে তাহলে তার কানে কিন্তু ঘণ্টার ধ্বনি উচ্চারিত হয়, সে শুনতে পায় যে একটা ঘণ্টার ধ্বনি বাজছে। যেরকম সরীসৃপরা কোনো ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের আগে বুঝতে পেরে যায় এবং তারা তাদের বাঁচবার স্থানে পৌঁছে যায়, ঠিক তেমনি আপনিও যদি মাকে তুষ্ট করতে পারেন তাহলে যে কোনো বিপদের আগে আপনার কানে ঘণ্টার ধ্বনি শ্রবণিত, আপনি শুনতে পাবেন ঘণ্টার ধ্বনি। যাই হোক, পুজোর দিনক্ষণটা জানা দরকার। আগামী 5ই অক্টোবর 2024 বঙ্গাব্দের 18ই আশ্বিন শনিবার রাত্রি 8:41 থেকে রাত্রি 11:32 মধ্যেই কিন্তু মাতা শ্রী শ্রী চন্দ্রঘণ্টার পূজা সম্পন্ন করা অবশ্যই বাঞ্ছনীয়। মন্ত্র, মাতা চন্দ্রঘণ্টার মন্ত্র ওম হ্রিং 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 চং চন্দ্রঘণ্টায় নমঃ। ওং, আবার বলছি, ও এম নয়, ও এন জি, ওং চং, ওং হ্রিং, HRING রিং, অনেকে রিং বলে, RING রিং বলে, এটা বলবেন না। ও এম বলে, ওম বলবেন না। ONG ওং, পুরাতন পুত পুস্তকে দেখবেন ও এর উপরে একটা 19 রয়েছে, চন্দ্রবিন্দু রয়েছে, এবং হিন্দিতে দেখবেন ও এর ডান দিকে একটা লেস, তার উপরে একটা চন্দ্রবিন্দু। ওং, ওং হ্রিং, ওং হ্রিং 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 চং, HRING হ্রিং চং, CHANG চং, ওং হ্রিং হ্রিং চং চন্দ্রঘণ্টায় নমঃ। ওং, আরে একবার বলছি, ওং হ্রিং 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 চং চন্দ্রঘণ্টায় নমঃ। ওং, এই মন্ত্র 1008 সংখ্যা জপ করবেন। যদি সম্ভব না হয় তাহলে 108 সংখ্যা অবশ্যই জপ করবেন এবং মন্ত্র জপের পর সেই মন্ত্র অবশ্যই সমর্পণ করবেন বা গচ্ছিত রাখবেন। ফুলার্ঘ্য, কুচো গাঁদা ফুলের সাথে দোপাটি ফুল মিলিয়ে নেবেন এবং সেই সঙ্গে কম করে একটি পদ্ম ফুলের পাপড়ি খসিয়ে নেবেন। মানে একটি পদ্ম ফুল থেকে অনেকগুলো পাপড়ি পাওয়া যাবে, ছিঁড়বেন না, খসিয়ে নেবেন, সুন্দর থাকবে, দেখতেও ভালো লাগবে, আপনার দিতেও ভালো লাগবে। এই যদি সম্ভব হয়, যদি সম্ভব না হয় পদ্মফুল কিনবার, কারণ এই সময় পদ্মফুলের দাম অনেক হয়, তো এই পদ্মফুল যদি সম্ভব না হয় দেবেন না, কিন্তু গাঁদা ফুল এবং দোপাটি ফুল অবশ্যই দেবেন। এবং বলবেন, একটা কথা মাথায় রাখবেন, অনেকেই তুলসী পাতা দেয় মায়ের পুজো, কিন্তু তুলসী পাতা দেবেন না। যাই হোক, এতে গন্ধে পুষ্পে ওং হ্রিং 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 চং চন্দ্রঘণ্টায় নমঃ। ওং, এই মন্ত্র উচ্চারণ করে 108 বার ফুলার্ঘ্য দেবেন ঘটের উপর এবং ফুলার্ঘ্য নিবেদনান্তে আপনি প্রণাম করবেন, মাকে প্রণাম করবেন। প্রণাম মন্ত্র ওং মহা ভীম মৃগারুড্ডং চন্দ্র কলস্ত্র কৈজাট্টম চন্দ্র ঘণ্টেন্তি বিশ্রুতাং প্রণনামি সদাশিবং। আবার বলছি, ওং মহাভীম মৃগারুড্ডম চন্দ্র কলস্ত্র কৈজাট্টম চন্দ্র ঘণ্টেন্তি বিশ্রুতাং প্রণনামি সদাশিবং। ভেঙে ভেঙে বললাম যাতে সবাই বুঝতে পারেন। এরপর আপনি প্রথম দিনের মতনই আপনি প্রথমে মাকে প্রণাম করবেন, বলবেন, হে মাতে, আমি তোমার পুজো পাঠ কিচ্ছু জানি না, আমি আমার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা পবিত্রতা এবং একাগ্রতা দিয়ে তোমার পুজো করলাম, যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু তার আগে আপনি কোনো, যদি সম্ভব হয়, কোনো 1 বছর থেকে 11 বছরের মধ্যে কোনো শিশু কন্যাকে সামনে নেবেন এবং তার ডান হাতটা আপনি আপনার মাথায় স্পর্শ করে আপনার মনস্কামনা সেই কন্যাকে চন্দ্রঘণ্টা রূপে মনে মনে মেনে নিয়ে আপনি তার কাছে তার মনে মনে আপনি তার ডান হাতটা মাথায় নিয়ে আপনি মায়ের কাছে এই মনস্কামনা জানাতে পারেন, যে আপনার কী কী ইচ্ছা, আপনার সমস্ত মনস্কামনা জানাতে পারেন। আশা করি যদি আপনি মাকে তুষ্ট করতে পারেন, আশা করি আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। এবং তারপর প্রসাদ সর্বপ্রথম নিজে খাবেন,
তারপর সকলকে নিবেদন করবেন এবং ওই শিশুকন্যাটিকে অবশ্যই ভক্তি ভরে প্রসাদ খাওয়াবেন। শেষ করছি। এরপরে আপনি দেখুন কুষ্মান্ডা। এন্ড স্ক্রিনে কুষ্মান্ডার থাম্বনেল দেওয়া রয়েছে, সেখানে টাচ করলে আপনি কুষ্মান্ডার পুজো পদ্ধতি জানতে পারবেন। না হলে কিছুক্ষণ পর আবার আপনি দেখুন কুষ্মান্ডার পুজো পদ্ধতি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কৃপা লাভ করুন। জয় মা।